হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সবাইকে জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখো। আজকে বিশেষ করে প্রভাতে যে আমরা একত্রিত হতে পেরেছি, পিতা তোমার অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান অনলাইনের মধ্যে বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা দেখছে তারা সবার জন্য প্রার্থনা করছি পিতা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতলে পিতা এই মুহূর্তে নিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। সর্বদা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট পিসে গুপ্ত সালাশে কভারিং করতে দিয়ে প্রাণ অথবা ৫ ইন্দ্রিয় লাশে কভারিং করে পিতা। পিতা যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে তারা যে রোজ যে আশীর্বাদের বাক্য জুড়ছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো। তার বংশ পরম্পরা তুমি আশীর্বাদ করো পিতা। তুমি কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। বিশেষ করে ইন্ডিয়ান সৈনিক পিতা গো, তাদের জন্য প্রার্থনা যে ভারতবর্ষের পিতা গো সর্বদা বিভিন্ন কাস্ট থেকে আসতে পিতা গো, তাদের জন্য প্রার্থনা। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ আমি সবার জন্য প্রার্থনা ব্লাড কভার তুমি সুরক্ষিত রাখো। প্রত্যেকটা তাদের মা বাবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো, কৃপা করবে। কেননা তারা তাদের সন্তানকে যে দেশের জন্য সমর্পণ করছে দেখো, সেই সকল সন্তানকে তুমি আশীর্বাদ করবে দেখো। তারা যে বিশেষ করে যে ডিউটি করছে বা যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি ব্লাড কভার করো, তাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা। এদিকে সর্বদাই আজকের বিশেষ করে যে আমার ভারতবর্ষে বিশেষ করে মন্ত্রী মহল থেকে প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা করি, ব্লাড কভারিং করে পিতা। আমাদের বিশেষ করে সাগরদ্বীপ, যে সাগরদ্বীপে মন্ত্রী মহলের থেকে প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। সমস্ত সন্তানকে পিতা গো, বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুটুম্ব বন্ধু বান্ধব সবার জন্য প্রার্থনা ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। যে সকল সন্তানরা বিশেষ করে যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আজকে দেখছে তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো, তাদেরকে ফলে ফলবান করো পিতা গো। সর্বদা পিতা গো যে আশীর্বাদে ফল দেবে পিতা গো, পজিটিভের ফল দেবে পিতা গো। আজকে থেকে নেগেটিভ আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে পিতা গো। সর্বদা ঘুষাবল আত্মা, অহংকার আত্মা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে পিতা গো। সর্বদা আজকের পর থেকে পিতা গো, বিশেষ করে 2025 সাল আছে পিতা গো, অ্যাডভান্স তোমার কাছে চাওয়াত করছি যে বিশেষ করে যে নতুন বছরের যে বার্তা, নতুন বছরের যে আশীর্বাদ, পাদ হতে যে আশীর্বাদের প্রার্থনা, অ্যাডভান্স পিতা গো যে বিশেষ করে যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি সর্বদা পিতা গো যে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে সুন্দর রাখো ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বিশেষ করে যে অ্যাডভান্স পিতার কাছে চাহাত করছি, অ্যাডভান্স পিতার কাছে আশীর্বাদ তোমার কাছে চাহাত করছি পিতা গো। যে সকল সন্তানরা তারা যে বিশেষ করে 2025 সালে যে পজিটিভ বিশেষ করে নতুন বা পুরনো পিতা গো যারা যে আজকের বিশেষ করে আশীর্বাদের বাক্যতে জুড়তে পেরেছে তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি বাড়াবে এবং বিশেষ করে নতুন ভাবে তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দেবে, নতুনভাবে তুমি চালাবে, কন্ট্রোল করবে দেখো। এবং বিশেষ করে তাদের ফ্যামিলিকে সবার জন্য প্রার্থনা করছি, ফ্যামিলির সব সন্তানকে আত্মীয় কুটুম্ব সবাইকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করবে এবং সুরক্ষিত রাখবে পিতা গো। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসির নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সবাইকে জয় যিশু। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা সর্বদা ঈশ্বরের কাছে যখন আসি, পিতা পরমেশ্বরের কাছে, পিতা পরমেশ্বর কি করে আশীর্বাদে পরিণত করে। তো সর্বদা সবাই কিন্তু একটাই কথা বলে যে যিশু কিন্তু জাত বদলাতে আসছে, ধর্ম বদলাতে আসছে, কিন্তু একটা জিনিস কি বচন দ্বারা কি বলছে, সেই বাক্য দ্বারা কি বলছে আমরা সেই বাক্য দ্বারা আজকে জানবো, বচন দ্বারা আজকে জানবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো বাক্য থেকে আমরা কি যে সর্বদা বলতে কি আমরা অনেক আগে জেনেছি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল। তো তেমনি মুথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার প্রভুর বচন বলছে 10 পদে, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে আসিয়াছেন, আর দেখো কয়েকজন করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসী তার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কি বলছে? সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং কি পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিওকে নয় কিন্তু পাপী দিওকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া, প্রভু স্তুতিও। কি করছে? পাপী দিওকেই ডাকতে আসছে। তো তেমনি বলতে কি আজকের বলতে কি বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, বলতে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, আমরা বড় বড় কিন্তু সাক্ষ্য দেখি। তো তেমনি বলতে কি যে অনেক ব্যক্তি যে সাক্ষ্য যে বন্ধন ভাঙে, সাক্ষ্য বলতে কি সঠিক পথ দেখায়। তো তেমনি শয়তান চায় যাতে না ও সাক্ষ্য বলে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে একটা জিনিস যে আমরা অনেক সময় যে সাক্ষ্য বলতে কি আমার জীবনে সত্যি কথা বলতে কি যখন আমি পরমেশ্বর পিতার কাছে চাহাত করতে, পিতা তুমি যদি সর্বদা, যখন আমি পীড়িত হয়েছিলাম ঈশ্বরের কাছে চেয়েছিলাম যে সবার তো জীবনে বড় বড় মিরাকেল করছো, আমার জীবনে যদি তুমি মিরাকেল করো, আমাকে যদি তুমি সুন্দর করো। তো তেমনি বলতে কি যে সর্বদা আমি অনেক আগেও আমি আমার সাক্ষ্য শেয়ার করেছি, যখন পীড়িত বলতে কি যখন আমি অসুস্থ হয়ে গেছিলাম, তখন বলতে কি যে অসুস্থ বলতে কি আমার মাথার যন্ত্রণা কত, গ্যাস্ট্রিক প্যারালিসিসের মতো মানে সিস্টেম। তো বলতে কি প্যারালিসিসের মতো বলতে হাঁটাক করেছিল শয়তান। তো তেমনি বলতে
বিভিন্ন দিক দিয়ে যখন আমার বাবা যখন সুস্থ হলো, তো উনি বলতে কি ৪ জন যখন বলতে কি যখন বলতে কি যিশুর এই প্রার্থনা যখন নিয়ে যায়, তখন নিয়ে যেতে বলতে কি যখন বলতে কি সুস্থ হলো, তো তেমনি বলতে পীড়িত থেকে যখন সুস্থ হলো, হওয়ার পরে তখন একটা বলতে কি আমার জীবনে বিশ্বাস এলো। তো তেমনি বলতে কি আমার সাক্ষ্য বলতে কি যে আমি ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ থেকে যে আমি আজকে যে বলছি যে সর্বদা যে সকল সন্তানরা তারা হয়তো দেখছে যে একটা জিনিস আমি কিন্তু যিশুর বিষয়ে জানতাম না। তো তেমনি বলতে কি যখন জানতাম না প্রার্থনা বিষয়, যখন বলতে কি যে কিভাবে প্রার্থনা করতে হবে তাও পর্যন্ত জানতাম না। তো তেমনি বলতে কি যে আমি হিন্দু ফ্যামিলি থেকে, তো তেমনি বলতে কি তখন বলতে কি সত্যি কথা বলতে যখন পিতা পরমেশ্বরকে জানতাম না, তখন বলতে কি জগতের বিষয় ছিলাম। জগতের বিষয় বলতে কি আমি সত্যি কথা বলতে কি যে একটা আমার যে বন্ধু-বান্ধব ছিল বলতে কি আমি সবথেকে মেইন আমি খেলাতেও আগে যে বসতাম। আর দ্বিতীয় কথা বলতে কি যে পাড়ার বলতে কি যে একটা গ্রামে বলতে কি একটা বলতে কি যে সকাল থেকে মানে আগে যে বসে থাকতাম। বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। তো তখন বলতে কি যে বলতে অনাচার, ব্যভিচার, কুকথা এই সকল জগতে ছিলাম। তো তেমনি বলতে কি একদিন আমার মা বলছে যে, "হ্যাঁ, যিশু, যিশু করিস।" তো আমি ওই কথাটা বললাম যে, "মা, যিশু, যিশু তুমি তো বলছো।" তো আমি একটা জিনিস কি যখন মানে যখন মাস্তানি করতাম, মারামারি করতাম, তো বলতে কুচিন্তা, ব্যভিচার করতাম, সেই জগতে ফিরে এলে কি ভালো হবে? না এইটাই ভালো হয় বলো? যে, "না বাবা এইটাই ভালো, এইটাই সুন্দর।" তাহলে একটা জিনিস কি যে ঈশ্বর বলতে কি আজকের অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখালো, সেই ঈশ্বরকে আমরা যেন কোনোদিন না ভুলি। আজকে নেশা কাটছি, হালেলুয়া। আজকের দিনে বলতে কি সত্যি কথা বলতে কি যে বড়, বড় রোগ থেকে মুক্ত হচ্ছে, জীবনটা বদলে দিচ্ছে। তো আমাদের যিশু বলতে কি এখানে পরিষ্কার বচন কি বলেছে? সে কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, সে পীড়িতদের জন্য আসছে। সে কিন্তু সর্বদাই প্রভু তার বচন দ্বারা বলছে যে, "আমি ভালো মানুষের জন্য আসিনি, পীড়িতদের জন্য আসছে।" তো তেমনি বলতে কি যে সর্বদাই এখানে জাত নয়, ধর্ম নয়, কিন্তু আমার জীবনে যখন লাইফটা তিনি চেঞ্জ করেছেন, তো তেমনি বলতে কি যে আমি পিতার কাছে চেয়েছিলাম যে, "পিতা সত্যিকারে" আমি যখন সত্যি কথা বলতে কি যখন চার্চে যেতাম, তারপরে যখন আমি অনলাইনে দেখলাম, অনলাইনে দেখার পরে যে আমার একটা বিশ্বাস জাগলো যে যিশুর নামে পরিত্রাণ আছে। তো তেমনি বলতে কি যিশুর নামে উদ্ধার আছে। সেই থেকে একটা জিনিস যে সত্যিকারে তুমি ঈশ্বর যদি হয়ে থাকো, আমার লাইফটা যদি তুমি চেঞ্জ করো পিতা, যেমন ইউটিউবের মধ্যে আমি দেখছি, তো তেমনি বলতে কি আমিও তোমার সেবা করতে চাই, আমিও প্রফেট হতে চাই। তো তেমনি বলতে কি পিতার কাছে আমি বাদা করেছিলাম, পিতাকে আমি কথা দিলাম, পিতা যে সর্বদাই তুমি আমার বিশ্বাস যে আমি বড়, বড় অনেক ব্যক্তি বলতে কি বড়, বড় প্রফেট, বড়, বড় আগো ভাই তাদের যখন কার্য দেখতাম যে হ্যাঁ, যে সবাই ছাড়বে কিন্তু পিতা পরমেশ্বর কোনদিন হাত ছাড়বে না। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমি এরকম ভাবে বলতে কি যিশায়া ৪১:১০ পদে আমি সবসময় বচনটা আমার মনে পড়তো যে, "ভয় করো না, আমি তোমার সঙ্গে, সঙ্গে আছি। ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করব।" তো তেমনি বলতে কি যে সর্বদা পিতার কাছে আমি সবসময় যেন প্রার্থনা করি, "পিতা, তুমি যদি সত্যিকারের ঈশ্বর হও, আমাকে একদিন তুমি সেই উঁচু স্তরে নিয়ে যাবে যিশুনামতে।" আজকে সেই সন্তানকে আজকে উঁচু স্তরে নিয়ে আসছে যিশুনামতে। প্রভু স্তুতি হোক যিশুনামতে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আজকে যে সর্বদা যে সন্তান বলতে একদিন বলতে কি চোখের জল যখন পড়ছিল, সেই দুঃখের সময় কেউ আসেনি। কেউ তাকে হাত ধরে উঠায়নি যে ঈশ্বর আমাকে হাত ধরে উঠেছে। সেই ঈশ্বরের কাছে আমি সর্বদা আমি বলেছিলাম যে, "পিতা, তুমি যদি সত্যিকারের হয়ে থাকো, আমি তোমার জন্য আমার মন প্রাণ দেহ সমর্পণ করলাম।" পিতাকে সর্বদা একটা জিনিস কি আজকে যে সাক্ষ্য হিসেবে বলতে কি যে আমি পিতার কাছে আমি সর্বদা বলতে বাধা করেছিলাম। পিতার কাছে বলতে কি কথা বলতে কি যখন বলতে বাধা বলতে কি তার সঙ্গে বলতে কি কোনদিন ধোঁকা দেওয়া যাবে না। তো তেমনি বলতে কি ঈশ্বরের সঙ্গে যখন আমি বাধা করি, পিতা পরমেশ্বরের সঙ্গে বাধা করি, তো তেমনি বলতে কি কেউ হাত মানে ধরুক না ধরুক পিতা, আমি তোমার সেবাতে আছি, তোমার সেবা করে যাবো যিশুর নামে। আমি যেখানে যেতাম পিতার সেবা আমি ছাড়িনি, পিতার বলতে কি আজ্ঞা আমি ছাড়িনি, পিতার বলতে কি যে সুসমাচার করতে ছাড়িনি। অনেক আগো ভাই, অনেক সিস্টার তো তেমনি বলতে কি তারা কিন্তু ফোন করতো যে তুমি চলে গেছো, আমরা কি করে পিতার কার্য করব, পিতার সেবা করব। যখন বলতে কি যে আমি যখন প্রার্থনা বিষয়ে জানতাম না, তো তখন বলতে কি বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে শয়তান যখন আটাক করতো, তো তেমনি প্রার্থনা করতাম। তখন আগো ভাইদের বলতাম যে এইরকম ব্যাপার, এরকম হচ্ছে। বলছে প্রার্থনা করো, বিশ্বাস রাখো, প্রার্থনা করো, বিশ্বাস রাখো। তো তেমনি তারা এরকম বলতো। তো তেমনি বলতে এইরকম করতে, করতে তোর দ্বিতীয় কথা বলতে কি তারপরে পবিত্র বচন আমার জীবনে যখন আসে, আমি শুধু বাইবেলটা পড়ি। তো তেমনি বলতে কি যে একটা কথা বলতে তুমি বচনটা পড়বে। তো তেমনি বলতে কি চোখের জল বলতে কি বলা যায়, আমি যখন এই পবিত্র বচন যখন পড়তাম, তখন বলতে আপনার চোখের জল চলে আসতো। তো তেমনি বলতে কি যে গীত সংহিতা আমি এই মুহূর্তে প্রার্থনা দেব। গীত সংহিতা ৫১ অধ্যায় ১ পদ এবং বিশেষ করে ৩ পদ। প্রভু স্তুতি হোক। আমি বাক্যটা শেয়ার করেছিলাম, তবুও বলতে আজকের আমি শেয়ার করছি। তো প্রভু স্তুতি হোক। মোবাইলে বলতে খুব সুন্দর অনেকে আছে, ঠিক আছে? তো তেমনি বলতে কি যে অনলাইনের মধ্যে তো পিতা ধন্যবাদ হোক। তো আমি গীত সংহিতা তার ৫১ অধ্যায় ১ পদ এবং ৩ পদ। হালেলুয়া। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। প্রভুর বচন বলছে তোমার করুণা, এখানে কি বলছে, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। হালেলুয়া। যে প্রভুর বচন বলছে যে কোনো ব্যক্তি যখন কুকাজ করে, অধর্ম কাজ করে, সে কিন্তু জানে, সে নিজে কিন্তু জানে, আর একমাত্র পিতা পরমেশ্বর জানে তার কাছে কি আছে,
তার কাছে কি আছে? মাপ আছে, ক্ষমা আছে, তার একমাত্র পুত্রকে যখন গ্রহণ করবে। তো আমরা বলতে কি মানে কিছুক্ষণ আগে বলতে কি মথিলিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১০ পদ থেকে একদম ১৩ পদ পর্যন্ত আমি শেয়ার করলাম। তো তেমনি বলতে কি সে কি ভালো মানুষের জন্য আসছিল নাকি? সে কিন্তু কি পাপীদের জন্য আসছিল, তাই না? তো এখানে জাত নয়, ধর্ম নয়। একটা জিনিস কি যে সর্বদাই বলতে কি তোমার লাইফ যখন চেঞ্জ করছে, তোমাকে যখন চেঞ্জ করেছে, সেই ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করতে যেন না আসি, না যেন ভুলি। হালেলুয়া! সে পিতার কাছে আসতে যেন না ভুলি, পিতার হাত ধরতে যেন না ভুলি, পিতাকে কখনো না আমরা যেন ছাড়ি। তো তেমনি বলতে প্রভুর বচন নেক্সট কি বলছে যে তিনি কি বলছে? কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। একটা জিনিস কি যে সত্যি কথা এই বচনটা যখন পড়তাম, আমি তো বহুত অন্যায় করেছি পিতা, তোমার কাছে তো পরিত্রাণ আছে। আমি সবসময় ভাবতাম যে আমি তো বহুত বহুত অন্যায় করেছি পিতা, যিশুর নামে যে পরিত্রাণ আছে, যিশুর নামে যে উদ্ধার আছে, তুমি তো জানো প্রভু যে সর্বদা যে আমরা হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে অনেকে অনলাইনে বলতে কি আছে, তো তেমনি প্রভু স্তুতি হোক। অনেকে জুড়তে পারছে, অনেকে জুড়তে পারছে না। তো বহুত ফোন আসছে, তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। তো সর্বদা আমি চেষ্টা করছি যাতে আরো ভালোভাবে যেন পিতার সেবাতে মানে বলতে কালেকশন করা যায়। তো তেমনি বলতে কি যে নেটওয়ার্কে অনেক সময় বলতে প্রবলেম হয়। তো প্রভু স্তুতি হোক, তাদেরকে সবাইকে আরো আশীর্বাদ করি পিতা। তো তেমনি বলতে কি যে আজকের বিশেষ করে যে প্রভুর আশীর্বাদের যে বাক্যতে জুড়তে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে কি আমি চাই যে সবাই যেন জুড়তে পারে। তো তেমনি বলতে যে প্রভাতে বিশেষ করে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের যে প্রার্থনা যারা শুনছে, ঈশ্বর তাদেরকে সবাইকে ভালো রাখুক। তো তেমনি বলতে কি যে ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা অনলাইনের মধ্যে পিতা বিশেষ করে পিতাকে যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি। তাদের বিশেষ করে পিতাকে প্রত্যেকটা সন্তান যেন পিতাকে সুন্দরভাবে পিতাকে তোমার সেই আরাধনা, সেই প্রার্থনাতে জুড়তে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন। হালেলুয়া! তো তেমনি প্রভু স্তুতি হোক। হ্যালো, হ্যালো, আ হ্যালো, শুন শুনতে পারো? আরেকজন বলতে অনলাইনে তো মানে ফোনটা খুব সুন্দর। ঠিক আছে, দাঁড়াও আমি একজন বলবো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা যখন বলতে যে আমাদের জীবনে বিশেষ করে বলতে কি যখন মিরাকেল করে, তো তেমনি বলতে কি যে প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে কিন্তু বড়, বড় কিন্তু মিরাকেল করে, তাই না? তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা পরস্পর বলতে কি যে বচনে যখন জুড়ি পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া! হ্যালো, শুনতে পাচ্ছ? হুম, ঠিক আছে, লাইন থাকো। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা তাহলে এখানে কি বলতে কি যে আমরা যে আজকের আরাধনাতে যে আসতে পেরেছি, পিতার স্তুতি হোক। তো তেমনি প্রভুর বচন দ্বারা কি বলছে? তোমরা এখানে বলছে, "কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি।" তো গীত সংগীতে তার আমরা ৩ এ পড়লাম যে, "কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে।" তো তেমনি বলতে কি যেকোনো ব্যক্তি যে অন্যায় করছে, কুকাজ করছে, ব্যভিচার করছে সে একমাত্র জানে। আমি যখন পবিত্র বচনটা যখন পড়ি, পিতা তখন বলতে কি যে সর্বদা সেই কথা মনে পড়ে। তো এদের পিছনের কষ্টগুলো বলতে কি সবই ভুলে গেছি। বলে পিছনের বলতে পুরানো নেচার সবকিছু ভুলে গেছি। হালেলুয়া! তো তেমনি বলতে নতুন জীবন দিয়েছে, অনন্ত জীবন দিয়েছে। তো তেমনি বলতে কি যে বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার ১৪ অধ্যায় ৬ পদে কি বলছে? যিশু তাহা দেখলেন, "আমি পদ সত্য জীবন, আমার দেয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না।" হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো যেই ঈশ্বর বলতে কি আজকে ধূলিহীন থেকে বলতে কি আমাদেরকে কি করছে? উঠিয়ে নিয়ে আসছে, তাই না? তো তেমনি বলতে কি সেই ঈশ্বরের কাছে আমরা আজকের আরাধনাতে আসছি। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি আমি প্রার্থনাতে যাব। যে সকল সন্তানরা রয়েছে অবশ্যই লাইনে থাকো। যারা জুড়তে পারেনি, বহুত ফোন আসছে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে ফোন যখন আসে বলতে কি যে অনেকে ফোনে মানে কি যে চেষ্টা করছে, তেমনি হয়তো কেউ জুড়তে পারছে, কেউ জুড়তে পারছে না। কেননা অনলাইনে বলতে কি আমি যখন সুসমাচার দিয়ে দিয়েছি, অনলাইনের মধ্যে বলতে কি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো তেমনি বলতে কি অনেকে কিন্তু নতুন এবং পুরানো তারা জুড়ার চেষ্টা করছে। হালেলুয়া! পিতাগো সর্বদা যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে যারা জুড়ার চেষ্টা করছে, জুড়তে পারেনি পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। যারা জুড়েছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে পিতাগো সর্বদা অনলাইনে বিশেষ করে যে YouTube, Facebook এর মধ্যে যারা দেখছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে বিশেষ করে দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো পিতাগো। তাদের যে আশীর্বাদের যে আজকে শিক্ষা দিচ্ছে পিতাগো, তাদেরকে এই মুহূর্তে মাথা থেকে পায়ের তালুবন, চোখ, কান, মুখ, বডি, হার্ট, কভার করে শান্তি প্লেস করে শান্তি পিতাগো সর্বদা যে মুহূর্তে এই প্রার্থনা শুনলে সেই মিষ্টিমের মহান যিশু নাসের নাম থেকে দিলাম। আমেন, আমেন, আমেন। তো সর্বদা আমরা যখন বচনের মধ্যে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি আমরা সর্বদা সবার জন্য প্রার্থনা করে থাকি। তো আজকের বিশেষ করে যে আমাদের চার্চের জন্য প্রার্থনা করব। আমাদের চার্চে বিশেষ করে বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে সাউন্ডের প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনালের প্রয়োজন আছে। দ্বিতীয় কথা বলতে কি যে ক্যামেরার প্রয়োজন আছে, সাউন্ডের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে আসনের প্রয়োজন আছে, বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে সর্বদা যে সকল সন্তান আমরা রোজ বলতে কি আমি গভর্নমেন্ট জব করি না, চাকরি
করি না, তো তেমনি পিতারই সেবা করি। যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি দেখো সর্বদা যে ভেট বন্ধন মাগে, সম্মান বন্ধন মাগে, তো তেমনি বলতে কি যে আমরা পরস্পর বলতে কি দেশ বিদেশের মধ্যে যে সব সন্তান রয়েছে তারা যে এই মুহূর্তে দেখছে একটা জিনিস কি, যে পিতাকে সম্মান করবে, পিতা বলতে কি যে কোনো তুমি ভালো কাজ করলে ভালো ফল পাবে, ভালো প্রতিফল পাবে, তেমনি বলতে কি যে সর্বদাই, তো তেমনি যে আমরা এই মুহূর্তে যে ইউটিউব ফেসবুকের মধ্যে বিশেষ করে যে ফোনপে গুগল পে যে বিশেষ করে যে ভেট যে সম্মান যে পাঠাচ্ছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করবে, আমি সেই প্রার্থনাতে যাচ্ছি। তো তেমনি বলতে কি যে সর্বদা আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বিশেষ করে পিতা এই মুহূর্তে যারা অনলাইনের মধ্যে যে ভেট গুনছে, যারা সম্মান করছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করে পিতা, বিশেষ করে পিতা দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভারিং করে পিতা, সুরক্ষিত রাখো পিতা, বিশেষ করে যে 2025 সাল যে পজিটিভের শিক্ষা পাচ্ছে, আশীর্বাদে যে শিক্ষা পাচ্ছে, আশীর্বাদে যে প্রার্থনা পাচ্ছে, বিশেষ করে 26 পিতা অ্যাডভান্স পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা, তার বংশ পরম্পরা আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুটুম্ব সবার জন্য প্রার্থনা ব্লাড কভারিং তুমি সুরক্ষিত রাখো পিতা, প্রত্যেকটা সন্তানকে আজকের পর থেকে পজিটিভ শিক্ষা তুমি দাও যিশু নামে, তাদেরকে তুমি সঠিক পথ দেখো, তাদের সঠিক রাস্তা দেখো, বিশেষ করে যে তাদের ফ্যামিলি যে ইউথ সন্তান, সেই ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি। যে সকল সন্তানরা যে স্কুল কলেজের মধ্যে যে সকল সন্তান রয়েছে দেখো, বিশেষ করে যে ছোট ইউথ, বিশেষ উপযোগিত ইউথ দেখো, তাদের সবার জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো দেখো, বিশেষ করে ছোট ইউথের জন্য এবং বিশেষ করে উপযোগিত যে ইউথ দেখো তাদের জন্য প্রার্থনা করছি দেখো, তাদেরকে বিশেষ করে তুমি সুরক্ষিত রাখো, তোমার ব্লাড কভারিং করবে দেখো, সর্বদা নেগেটিভের আত্মা আমি ক্যান্সেল করি, পজিটিভে পরিণত করবে দেখো, সর্বদা তুমি সুরক্ষিত রাখবে আমার বিশ্বাস। প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তারা বিশেষ করে দেখছি দেখো, তাদেরকে তুমি আশীর্বাদ করবে দেখো, তারা যেন সঠিকভাবে তাদের স্বপ্ন যেন সাকসেসফুল হয় প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে দেখো, বিশেষ করে আজকের থেকে কুচিন্তা আমি ক্যান্সেল করি, ব্যবচার আমি ক্যান্সেল করি, তাদেরকে সেফটিতে তুমি রাখবে দেখো, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম আমেন। তো তেমনি বলতে কি যে আমরা যে বিশেষ করে যে দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে কৃপা করো পিতা, সর্বদা হয়তো আমার ফ্যামিলি বা যে সকল আত্মীয় স্বজন কুটুম্বদের মধ্যে যে প্রত্যেকটা জনের ফ্যামিলি এবং গ্রাম প্রতিবেশী তারা জুড়ে আছে, তো তেমনি তারা হয়তো গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে, দেশ বিদেশের মধ্যে রয়েছে, তো তেমনি বলতে কি সবার জন্য আমরা প্রার্থনা করছি, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা, পিতাকে বিশেষ করে যে আমার ভারতবর্ষের বাইরে যে সকল সন্তান যে সবার জন্য প্রার্থনা করলাম, মঙ্গল কামনা করলাম পিতা, তাদেরকে আজকের আশীর্বাদের প্রার্থনাতে আশীর্বাদের বাক্যতে জুড়ছে পিতা, তাদেরকে বিশেষ করে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো পিতা, অ্যাডভান্স পিতা, যে বিশেষ করে 2026 তোমার কাছে চাহাত করছি সেই অ্যাডভান্স পিতা, তাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো পিতা, যে হ্যাপি নিউ ইয়ার, যে হ্যাপি নিউ ইয়ার বলতে কি যে সবাইকে অভিনন্দন এবং কি ভালোবাসা এবং শুভেচ্ছা মানে গ্রহণ করো। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে যে সর্বদাই যে আজকের অ্যাডভান্স পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, সর্বদা যারা আশীর্বাদের বাক্যতে জুড়লো, আশীর্বাদের প্রার্থনাতে জুড়লো, যারা জুড়তে পারেন পিতা, তারা হয়তো অনলাইনের মধ্যে হয়তো দেখছি বা অনলাইনের মধ্যে বলতে কি নেক্সট এই মুহূর্তে দেখছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন সর্বদা প্রত্যেকটা সন্তান যেন পিতা তোমার সে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য যেন পৌঁছাতে পারি পিতা, তুমি আশীর্বাদ করলে আমার বিশ্বাস যে সকল সন্তানরা শুনছে আজকের পর থেকে তাদের তুমি লাইফ তুমি চেঞ্জ করবে দেখো, তুমি শান্তির ঈশ্বর, তুমি সনাতন পিতা, তুমি জিহ্বার রাফা, তুমি জিহ্বার সালাম, তুমি জগানকারী ঈশ্বর পিতা, আমার বিশ্বাস পিতা, তাদেরকে আজকের পর থেকে যখন লিখিত সুসমাচার 14 সাথে শান্তি আমি তোমার কাছে রেখে দিই, সেই শান্তি তুমি বরদান করলে পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, হালেলুয়া।